গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার আরও একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা আর অনেক ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকের ব্লগটা আমি একদম সকাল থেকে শুরু করেছি। ঘুম থেকে ওঠার পর ঘরের বাসি কাজ সেরে ফেলেছি, তার সাথে ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছি জল তুলতে, কারণ সকাল করে জলটা তুলে নিলে রোদটা কম থাকে। আর বাথরুমে আশা করি দেখতে পাচ্ছ বেশ কয়েকটা নাইটি আছে, সেগুলোকেও কাচতে হবে। তবে দিনের শুরুতে আমার যদি জলটা তোলা থাকে আমার মনে অনেকটা নিশ্চিন্তি থাকে, কারণ এখন তো বৃষ্টির ভরসা নেই। এরপর বেলার দিকে হয়তো রোদটা কমে গেল, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেলে জলটা আর তোলা হবে না, সেক্ষেত্রে আর এক সমস্যা। সেই জন্য আমি সকালবেলাতেই জলটা আগে তুলে নিই। জলটা তুলে নেওয়ার পর এখন ব্রাশটাও সেরে ফেলবো। আর এই যেখানটাতে দেখছো প্লাজোটা ঝুলছিল, আসলে গতকাল সন্ধেবেলায় আমাকে একটু দোকানে যেতে হয়েছিল। রিন্টুর একটা ঘড়ি ঠিক করতে দেওয়া ছিল, সেটাই আনতে গেছিলাম। আর কোথাও বাইরে গেলে আসার পর আমি জামাটা সবসময়তে এই পর্দাটার ওপর দিয়ে মেলে রাখি, কারণ আমার ঘরে এক্সট্রা করে কোনো হ্যাঙ্গার বা দড়ি ঝোলানোর মতন তো জায়গা নেই, সেই জন্য আমি এই জায়গাটা করেই মেলে রাখি। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমি এতদিন ধরে ভিডিও করছি, আমার হেড কমেন্ট কখনো আসেনি এমনটা নয়, এসেছে। এর আগেও আমাকে একজন বলেছে রেশনের চালের ভাত খাই, তাও আবার ইংলিশে কথা বলি। তারপরে কেউ একজন বলেছিল যে হিন্দু ঘরের হয়ে মুসলিম ঘরে কেন বিয়ে করেছি। তো এগুলো নর্মাল টুকটাক এসেছে। কিন্তু কালকে আমার ভিডিওতে একটা কমেন্ট একজন করেছে, আমি সত্যি কথা বলতে কমেন্ট এই প্রথম কোনো কমেন্ট আমি ডিলিট করে দিয়েছি। কমেন্টটা চোখে দেখার মতন নয়। আমি চাইলে তোমাদের সঙ্গে সেই কমেন্টটা শেয়ার করতে পারতাম, মানে অ্যাটলিস্ট স্ক্রিনশটটা শেয়ার করতে পারতাম, তবে আমি সেটা করব না। তার কারণ হচ্ছে যে কমেন্টটা করেছে তার নিজেরও একটা ইউটিউব চ্যানেল আছে। আমি তাকে শুধু শুধু পাবলিসিটি দেব না, কারণ আজকে আমার চ্যানেলে যেটুকু ভিউজ আসে তার পেছনে আমার যথেষ্ট খাটনি আছে। দিনরাত এক করে আমি এডিট করেছি, তোমরা দেখতেই পাও। আমার সেভাবে কোথাও বেরানো হয় না, আমি এই একটা ঘরের মধ্যে থেকে প্রতিদিন একরকম যাতে না হয় ভিডিওগুলো, তার চেষ্টা করি। আলাদা আলাদাভাবে বিভিন্ন রকম আইডিয়া নিজের মাথা থেকে বের করে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি। বাই দ্য ওয়ে সরি, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আসছে, আসলে পেছনে কাজ হচ্ছে। আমি প্রত্যেক দিন বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি, পেছন দিকে কাজ হচ্ছে বলে আওয়াজটা আসছে। তো যাক, মেন কথায় আসি। তো সেই জন্য আমি তার কমেন্টে স্ক্রিনশটটা দিলাম না। আর কিছু ভাষা এমনভাবে সে ব্যবহার করেছে যে ভাষাগুলো আমি তোমাদেরকে দেখাতে চাই না। আমার চ্যানেলটা আমার কাছে মন্দিরের মতন, তো সেই চ্যানেলটার মধ্যে না আমি ওই ভাষাগুলো শেয়ার করতে পারবো না। শুধু যদি হেড কমেন্টও হতো তাহলে আমি বলতাম, কিন্তু ওই ভাষাগুলো দিয়ে স্ক্রিনশটটা আমি শেয়ার করতে পারবো না। এত সুন্দর সুন্দর সংস্কৃত ভাষায় সে আমাকে গাল দিয়েছে, মানে কি বলবো। যাই হোক, জানি না তার আমার ওপর কোথার থেকে এত রাগ এসেছে। তার কয়েকটা ভিডিও আমি চালিয়ে দেখলাম, তার কিন্তু মানে অবস্থা যথেষ্ট ভালো। হ্যাঁ, ভিডিওতে ভিউজ খুব একটা নেই, 20, 25, 22, 23 এরকম। তো জানি না কেন আমার ওপর তার এত রাগ হয়েছে। তো সে আমাকে লিখেছে একদম ভিখারি ঘরে আমি বিয়ে করেছি, যে কারণে আমার এ বাড়িতে খাওয়া জোটে না। সেই জন্য আমি কোনো রান্নার ভিডিও দেখাই না তোমাদের সাথে, রোজ আলু ভাজা খাই। আর দ্বিতীয়ত হচ্ছে আমার বরের টাকা পয়সা নেই, সেই জন্যই এরকম ঘর বাড়িতে আমাকে থাকতে হয়। পুজোর জামা কাপড়ও আমার জোটেনি। আমি সবটাই মিথ্যে কথা বলছি যে আমার পুজোতে 3-4টে জামা হয়েছিল যেগুলো আমি পরে ফেলেছি, তো সেগুলো সবই মিথ্যে কথা আমি বলছি। আমার পুজোতে আসলে কোনো জামা কাপড়ই জোটেনি, সেই জন্য পুজোর শপিং আমি তোমাদের সাথে শেয়ার করিনি যেরকম বাকি ক্রিয়েটাররা করে। লাস্ট একটা কথা সে আমাকে লিখেছে, সেটা শুনে আমার এত হাসি পাচ্ছে। যাই হোক, সে লিখেছে আমার চেহারার সাথে নাকি আমার বরের চেহারা একদমই যায় না। আমার চেহারায় শিক্ষার ছাপ আছে, যেটা আমার বরের চেহারায় নেই। ওকে দেখলেই নাকি মনে হয় একদম বস্তি ঘরের ছেলে। তা আমি আমার জীবনটা নষ্ট করে ফেলেছি এরকম ঘরে বিয়ে করে। এত বড় একটা কমেন্ট সে করেছে। প্রথম কথা আমি বলি যে সে আমার ভিডিও দেখে, আমি তার কমেন্টটা পড়ে যা বুঝলাম সেই জন্যই। একদিনে কেউ এত কমেন্ট করতে পারে না, মানে এত মন্তব্য কারোর পক্ষে করা সম্ভব নয়। তো আমি ভালো করে বুঝলাম সে আমার কয়েকটা ভিডিও তো অন্তত দেখেছে। দ্বিতীয়ত হচ্ছে আমাকে নিয়ে সে এত বড় একটা কমেন্ট করেছে। এত সময় কোথা থেকে পাও গো? তোমারও তো দেখলাম সংসার আছে, একটা বাচ্চা আছে তোমার, কি করে এত সময় পাও? হয়তো তুমি আমার আজকের ভিডিওটাও দেখছো, এতটা সময় দিয়ে তুমি আমার ভিডিও দেখছো, আবার এত বড় একটা কমেন্ট করেছো। কি করে এত সময় পাও নিজের সংসার নিজের বাচ্চা সামলে? আর আমি কোথায় বিয়ে করেছি, আমি খেতে পাচ্ছি কি পাচ্ছি না, আমি কেন আমার ভিডিওতে রান্না শেয়ার করছি না? আমি কি তোমার কাছে খেতে পড়তে চেয়েছি? নাকি আমি বলেছি আমার সংসারে দুদিনের চাল কিনে দিয়ে যাও, ডাল কিনে দিয়ে যাও? আমি তো বলিনি, বলো। এবার আসি আমার পুজোর কেনাকাটার প্রসঙ্গে। কোথায় লেখা আছে পুজোর কেনাকাটা করতেই হবে? বা সবাই কি পারে প্রত্যেক বছর পুজোর কেনাকাটা করতে? হয়তো তুমি পারো, তুমি ভাগ্যবান, কিন্তু আমার বিশ্বাস করো সেই নিয়ে কোনো আফসোস নেই। আর আমি কি কিনেছি না কিনেছি তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করেছি। বহরমপুর থেকে আমি 2টো জুতো কিনেছিলাম, তার সাথে ওখানে 2টো শাড়ি কিনেছি, একটা ব্লাউজ কিনেছি। এখানে আসার পর আমি তোমাদের দেখিয়েছিলাম একটা ব্ল্যাক কালারের কোয়ার্ড সেট কিনেছি, যেটা আমি পরে ফেলেছি। ওখানে থাকতে আমি 2টো ওয়ান পিস কিনেছিলাম, তোমাদেরকে সেটাও দেখিয়েছিলাম।
না, আমি তোমাকে প্রমাণ করার জন্য কথাটা বলছি না যে আমি কি কিনেছি বা আমার কি আছে কি নেই। আমি এগুলো নিয়ে কোনোদিনই মাথা ব্যথা করি না, কারণ পুজোর কিনতেই হবে এমন মাথার দিব্যি কেউ দেয়নি। পুজো একটা আনন্দের অনুষ্ঠান, সবাই মিলে একসাথে আনন্দ করতে পারছি, এটাই অনেক বড় কথা। আর সবশেষে আসি আমার বরের চেহারা। আমি কি বলেছি আমার বরের চেহারা খুব সুন্দর, একদম সিনেমার হিরো, বা তোমাকে আমার বরের চেহারা দেখে পছন্দ করতেই হবে? বরং তুমি আমার বরের চেহারা নিয়ে এতটা মাথা ব্যথা করছোই কেন? তোমার নিজের বর আছে, তাকে দেখো, আমার বরের চেহারা ভালো না খারাপ তোমায় তো আমি বলতে বলিনি। আর একটা কথা আমি না বলেই পারছি না, তোমার যা মুখের ভাষা, তারপর আবার লোকের বরকে নিয়ে এত মাথা ব্যথা তোমার। তোমার নিজের চরিত্রটা ঠিকঠাক তো? মানে নিজের শিক্ষা, নিজের কালচার, এডুকেশন, এগুলো ঠিকঠাক তো? কে খেতে পেলো না পেলো, তোমার বাড়িতে কেউ পাতা পাড়তে যাচ্ছে না। কার বর দেখতে ভালো না ভালো, তোমাকেও তার সঙ্গে ঘর করতে হচ্ছে না। তো লোককে নিয়ে এত মাথা ব্যথা না করে নিজের সংসার, নিজের কাজে যদি মন দাও, তোমার চ্যানেলটাও আশা করি গ্রো করবে। ভালো থেকো আর লোককে ভালো থাকতে দাও। বাচ্চা এখন দুটো। আমাদের এখানে না 2-3 দিন ধরে শুধু মেঘ করছে আর বৃষ্টি হচ্ছে না। আজকেও প্রচণ্ড মেঘ করেছে, ওয়েদার রিপোর্ট দেখানো আজকে 100% বৃষ্টি হবে, আর হয়েওছে। 2-4 ফোঁটা বৃষ্টি পড়েছে। ঝমঝম করে যে বৃষ্টি হয় সেরকমটা হয়নি। আর আজকে জানো তো আমার মনটা ভীষণই খারাপ। কালকে একটা ব্লগ করেছিলাম, বেশ কয়েকদিন ধরে আমার ব্লগগুলো একটু ছোট ছোট হয়ে যাচ্ছিল, তো কালকে বেশ সুন্দর গুছিয়ে একটা ব্লগ করেছিলাম, একদম সকাল থেকে রাত অবধি। ওটা হয়েছিল 12 মিনিটের ব্লগ। ডিমের কারি করেছিলাম, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে যখন রিন্টুর ফোনে ব্লগটা ট্রান্সফার করব বলে ব্লগটা খুঁজছি, তখন দেখছি আমি আর পাচ্ছি না। পেলাম না তো পেলামই না, কোনোভাবে ডিলিট করে ফেলেছি। এক তো প্রচণ্ড খারাপ লাগছে, এক তো ব্লগ বানিয়েছি, দ্বিতীয়ত ফুল ব্লগটা এডিট করেছি। তো সেই জন্য না প্রচণ্ডই মনটা খারাপ লাগছে। কিন্তু কি করব বলো, মানে ডিলিট করে ফেলেছি, ইচ্ছা করে তো কেউ করে না। মানে তুমি একটা জিনিস খাটনি করে করছো, শুধু করছোই না, তারপরে সেটা ফুল রেডি করে নিয়েছো, সেই জিনিসটা কি তুমি ইচ্ছা করে ডিলিট করবে? তো মাকে ফোন করে বললাম কথাটা। মাও শুনে মাও মনটা খারাপ করলো, মন থেকে শান্তি পাচ্ছিলাম না। তো এই জন্য মাকে ফোন করে বললাম, আবার এখন তোমাদেরকে বলছি। আর এদিকে ওই টিপটুপ করে যা বৃষ্টি হয়েছে তাতে ওয়েদারটা বেশ ভালোই আছে। এখন বাজছে 2টো বাজতে 2-3 মিনিট, আর একটু বাদে আমার ব্লগটা লাইভ হয়ে যাবে। তোমরা তো জানোই আমি 2টোর সময়তেই ব্লগ দিই। আজকে অনেকগুলো কথা তোমাদের সাথে বলে ফেললাম, হয়তো অনেকের কাছে এটা খারাপ লেগেছে, কারণ সারা ভিডিওতে আমি কি করছি সেই সমস্ত কাজকর্মের কথা বাদ দিয়ে আমি ওই কমেন্টটারই রিপ্লাই করেছি। আসলে কিছু কিছু কমেন্ট না পুরো মাথা খারাপ করে দেয়। কিছু কিছু কথা মানুষ বলার আগে দুবার ভাবে না যে সামনের মানুষটার কেমন লাগবে, বা কেনই বা বলছি। পয়েন্টলেস কথাবার্তা মানুষ এত বেশি বলে ফেলে অন্যকে নিয়ে মাথা ব্যথা করতে গিয়ে। তো সেই জন্য না কথাগুলো আমার মনে হলো বলাটা খুব দরকার। তো সেই জন্য অনেক কিছু বলেছি। তো যদি কারোর খারাপ লেগে থাকে তাহলে তার কাছে সরি। আসলে কথাগুলো শুধু যদি আমাকে নিয়ে থাকতো আমি এতটা রিঅ্যাক্ট করতাম না। রিন্টুকে আমি অনেকটা ছোট থেকে দেখছি, আজকে থেকে চিনি না। ফলে ওর লাইফ সম্পর্কে আমি খুব ভালোভাবে জানি, তাই জন্য গায়ে একটু বেশি লেগে গেছে। বাইরের ওয়েদারটা আজকে বেশ ভালো। এরকম মেঘলা ওয়েদার থাকলে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিলে আমার মন আলাদাই লেভেলের ফুরফুরে থাকে। আমার সব কাজের এনার্জি থাকে, যত খুশি আমাকে কাজ করতে বলো, আমার কোনো আপত্তি নেই। আর এদিকে আমি খাটের অবস্থা কি করেছি দেখো। চলো এগুলোকে আগে গুছিয়ে নিই। এই জায়গাটা দেখো, যা যা এক্সপায়ার প্রোডাক্ট ছিল সমস্ত কিছু ফেলে দেওয়ার পর বেশ সুন্দর করে গোছানো হয়ে গেছে সব কটা। এখনও অনেক কিছুই আছে, তবে কোনোটাই আর এক্সপায়ার নয়। এদিকে এই পর্দাটা তুলে একটু সামনেটা মুছেছিলাম, সামনেটার ভেতর ভেতর দিয়ে একটু ধুলো পড়েছিল। তো পর্দা কেন বলছি, টাওয়ালটা আবার পেতে সব যেগুলো ওপরে সামনে সামনে ছিল সেগুলোকে আবার রেখে দিলাম। এই চেনটা না খুলে রেখেছি, শ্রীহরির চেন এটা। তো গলায় না আবার সেই র্যাশের মতন বেরাচ্ছিল দেখে খুলে রেখেছিলাম, পরে পরবো। আর এদিকে মানি এসেছিল, এসে বাতাবি লেবু দিয়ে গেছে। আমি বলেছিলাম একটু দিতে, আমার আসলে এরকম টক ঝাল মাখা খেতে খুব ভালো লাগে। তো আজকে দুপুরবেলাতে তাই লাঞ্চ করার পর এই বাতাবি লেবুটাকেই মাখাবো। আর এত মিষ্টি ছিল লেবুটা, এগুলো পুরো পেকে পেকে নাকি গাছ থেকে পড়ে গেছে। তো লেবুটা বেশ মিষ্টি ছিল। মা প্রথমে একটু দেখিয়ে দিচ্ছিল, মানে বলে দিচ্ছিল কিভাবে ছাড়াতে হয়। আমি না এর আগেও বাতাবি লেবু ছাড়িয়েছি, তবে এটা এতটাই পেকে গেছে, ছাড়াতে গেলে পুরো ফেটে যাচ্ছিল, মানে কোয়াগুলো ফেটে পুরো রস বেরিয়ে যাচ্ছিল। তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছিল। তারপর তো যাক ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপর এর মধ্যে নুন, কাঁচা লঙ্কা, তার সঙ্গে কিছুটা পরিমাণে চাট মশলা দিয়েছিলাম। এমনি নুন প্রথমে দিয়েছি, তারপর মনে পড়েছে বিট নুন আছে, তো সেটাও আবার দিয়েছিলাম। বেশ ভালো রকম ঝাল ঝাল করে মেখেছিলাম। চিনি দিইনি, কারণ এটা এমনিই বেশ মিষ্টি ছিল।
গুড ইভিনিং। সন্ধ্যাবেলা ওঠার পর প্রথম যে কাজটা আমার থাকে সেটা হলো বিছানা গোছানো। তোমরা তো এতদিন দেখতে দেখতে বুঝেই গেছো, তো চটপট করে বিছানাটা গুছিয়ে নিলাম। আর তার সাথে আগের দিনের ওই কুর্তিটা কেচে দিয়েছিলাম, তো সেটাও শুকিয়ে গেছে, ওটাকেও এখন ভাঁজ করব। আমাদের এখানে কদিন ধরে কারেন্টের এত প্রচণ্ড উৎপাত শুরু হয়েছে, আর আমি সন্ধ্যাবেলার দিকটা যেহেতু লাইটটা অফ করেই রাখি, এমার্জেন্সি লাইটটাতেও আজকে চার্জ দেওয়া হয়নি, সেই জন্য ওই লাইটটাও একদমই জ্বললো না। আর সেই জন্য সন্ধ্যাবেলার পর না আজকে ভিডিওটা আর বেশিটা কন্টিনিউ করতে পারিনি। ভেবেছিলাম আজকে একটু বেশ বড় করে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করব। অনেকে আমাকে বলো একটু বড় ব্লগ দিতে, তবে সেই ইচ্ছা আমার আর আজকে পূরণ হয়নি। সন্ধ্যাবেলাতে বেশ কিছুটা টাইম ব্লগ করছিলাম, হাত মুখ ধুয়ে এসেছি, আর তারপরই কারেন্ট চলে গেছে, কারণ বাইরে শুরু হয়েছে বেশ মুষলধারে বৃষ্টি। তাই জন্য ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট লাইক করে দিও। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে।